নর্থ ইস্টার হলো যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক ধরনের ভয়ঙ্কর ঝড়, যা প্রবল বৃষ্টি, তুষারপাত আর প্লাবনের সৃষ্টি করে। নতুন এক গবেষণায় দেখা গেছে জলবায়ু দূষণের কারণে এই ঝড়গুলো আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। নর্থ ইস্টার সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে তৈরি হয়। এগুলো তৈরি হয় উত্তরের ঠান্ডা আর্কটিক বাতাস আর আটলান্টিক মহাসাগরে উষ্ণ ও আর্দ্র বাতাসের সংমিশ্রণে। এই ঝড়গুলো নিউ ইয়র্ক, বোস্টন সহ যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ অনেক শহরের জন্য বড় হুমকি। গত কয়েক দশকে কিছু নর্থ ইস্টার এতই ভয়াবহ ছিল যে এগুলোর নাম দেওয়া হয়েছে সিনেমার মতো, যেমন স্টর্ম অফ দ্য সেঞ্চুরি, যেটি 100 মাইল বেগে বাতাস বয়ে দিয়েছিল। কোথাও কোথাও 5 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছিল এবং 20 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। আরেকটি ছিল 2010 সালের স্নেমোগ্যাডেন বা পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড সহ বিভিন্ন এলাকায় 20 ইঞ্চির বেশি তুষার ফেলেছিল এবং 41 জন মারা যান। এই গবেষণার সহ লেখক ও জলবায়ু বিজ্ঞানী মাইকেল মান জানান, তিনিও স্নোমাগ্যাডেনের সময় ফিলাডেলফিয়ার একটি হোটেলে 3 দিন আটকে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তার আগ্রহ জন্মে গ্লোবাল ওয়ার্মিং এই ঝড়গুলোর উপর কি প্রভাব ফেলছে তা জানার। গবেষকরা বলেন, ভবিষ্যতে হয়তো নর্থ ইস্টারের সংখ্যা কমবে, কারণ আর্কটিক অঞ্চল দ্রুত গরম হচ্ছে, ফলে ঠান্ডা ও গরম বাতাসের বিপরীতটা কমে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যেসব ঝড় হবে সেগুলো কতটা ভয়ঙ্কর হবে? উত্তর খুঁজতে বিজ্ঞানীরা 1940 সাল থেকে 2025 সাল সময়ের 90টি নর্থ ইস্টার বিশ্লেষণ করেছেন। দেখা গেছে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলোর বাতাসের গতি গড়ে 6% বেড়েছে। শুনতে কম মনে হলেও এই 6% বায়ুর গতি ঝড়ের ধ্বংস ক্ষমতা 20% বাড়িয়ে দেয়। ঝড়ের সময় বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণও বেড়েছে প্রায় 10%। বিজ্ঞানীরা বলেছেন এটির কারণ সহজ, উষ্ণ সাগর ও বাতাস বেশি জলীয় বাষ্প সৃষ্টি করে, যা পরে প্রবল বৃষ্টি ও তুষারপাতের রূপ নেয়। এই ঝড়গুলোর শক্তি এতটাই বেশি হতে পারে যে অনেক সময় এগুলো বড় ধরনের হারিকেনের মতো ক্ষতি করে, যেমন 1962 সালের অ্যাশ ওয়েনেসডে ঝড় কয়েক বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি করেছিল, যা ছিল অনেক বড় হারিকেনের মতো। গবেষণায় আরো বলা হয়েছে, অনেক পূর্ব উপকূলীয় শহরে প্লাবনের ঝুঁকি এখনো সঠিকভাবে বিবেচনা করা হয়নি। নর্থ ইস্টার নিয়ে কম গবেষণা হওয়াটাও এর একটি বড় কারণ। গবেষণায় অংশ নেননি এমন একজন জলবায়ু বিজ্ঞানী জেনিফার ফ্রান্সিস বলেন, এই ফলাফলগুলো আমাদের মনে করিয়ে দেয় ঝড়ের আগেই প্রস্তুতি নেওয়া ঝড়ের পরে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেয়ে অনেক সস্তা। অন্য এক বিজ্ঞানী জুহাদ কোহেন বলেন, এই গবেষণা দেখায় যে জলবায়ু পরিবর্তন সবসময় গরমভাবেই সৃষ্টি করে না, বরং ঠান্ডা ও তুষারের প্রবল ঝড়ও তৈরি করতে পারে। শেষে মাইকেল মান বলেন, পৃথিবী উষ্ণ হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই না যে ভয়ঙ্কর ঠান্ডা ও প্রবল তুষারপাত আর হবে না, বরং যেসব ঘটনা ঘটবে তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।